অ্যাডোবি ফটোশপের নতুন টিউটোরিয়ালে আপনাকে অভিনন্দন। বরাবরের মতো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, অর্থাৎ ফ্রি ট্রান্সফর্ম কি এবং কোন কাজে ব্যবহৃত হয় সে সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগে যদি আপনি ফ্রি ট্রান্সফর্মের সাথে পরিচিত হয়ে থাকেন তাহলে তো জেনেই গেলেন, আর যদি এই ফ্রি ট্রান্সফর্ম কি এবং কিভাবে ব্যবহার করা দরকার আপনি যদি জেনে না থাকেন, আমি মনে করি এই ভিডিওটি আপনার জন্য। চলুন বকবক না করে মূল আলোচনায় চলে যাই। ফ্রি ট্রান্সফর্ম কোথায় থাকে এবং এটি কিভাবে আনবেন। এটি আনার জন্য আমরা একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করি। নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে যা করতে হবে, আপনাকে যেতে হবে এখান থেকে ফাইল থেকে যে নিউ থেকে ক্লিক করার পরে এখান থেকে আমি ওয়েট নিলাম হচ্ছে 1280 এবং হাইট নিলাম হচ্ছে 720। আপনি আপনার ইচ্ছে মতো নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখান থেকে ওকে প্রেস করে দিলাম। দেওয়ার পরে এখানে একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা যেহেতু আজকে আলোচনা করব হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, অর্থাৎ এই ফ্রি ট্রান্সফর্মটি দেখার জন্য আমরা এখান থেকে এই যে টুল বার থেকে এখান থেকে আমরা টাইপ টুলটি সিলেক্ট করব। টাইপ টুলটি সিলেক্ট করার পরে এখানে আপনার ইচ্ছে মতো আপনি পিটি দিতে পারেন, অর্থাৎ কত বড় দিবেন সেটা আপনার বিষয়, সমস্যা নাই। বোল্ড ইটালিক এখান থেকে রেগুলার আপনি দিতে পারেন, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এখান থেকে আমি একটা কিছু লিখলাম, আপনারাও লিখবেন academy.com, আমি এটা লিখলাম। এটা লেখার পরে এই ফ্রি ট্রান্সফর্ম এই অপশনটি কোথায় থাকে? এই অপশনটি থাকে হচ্ছে আমাদের এই যে এডিট মেনুর আন্ডারে এইখান থেকে নিচে 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 এই যে কন্ট্রোল টি শর্টকাট, আর হচ্ছে মেনু বার হচ্ছে এই যে ফ্রি ট্রান্সফর্ম। এখানে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু এখানে দেখেন একটি কি চারিদিকে বর্ডার মতো অপশন শো করতেছে। এখান থেকে আমি এটাকে কান ধরে টেনে বড়ও করতে পারবো, ছোটও করতে পারবো, কি ইচ্ছে মতো। ফ্রি ট্রান্সফর্ম, এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। এই আন্ডারে আবার কতগুলো অপশন আছে। এখানে যদি আমি এই যে ক্লিক করি, দেখেন এই যে স্ক্রল আছে, রোটেট আছে, স্কিউ আছে। এই যে স্ক্রল যে অপশনটি আছে সেই অপশনটি দ্বারা কি করতে পারবেন, এই নির্দেশ দিয়ে নির্বাচিত লেয়ার অবজেক্ট ইচ্ছে মতো আপনি ছোট বড় করতে পারবেন। এই দেখে আমি যেটি করলাম, অর্থাৎ এই যে ছোট বড় করতে পারবেন, এই যে ছোট বড় করতে পারবেন। দেখেন একাডেমি কত বড় হয়ে গেছে, কত ছোট কত বড়। এখান থেকে আপনি ইচ্ছে মতো করতে পারবেন। আমি লেফট বাটন ক্লিক করলাম, এখান থেকে এই যে রোটেট, এই রোটেটের মাধ্যমে কি করতে পারবেন, এই যে রোটেটের মাধ্যমে এই যে দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু এদিকে আছে এদিকে আছে, আপনি চাইলে এখান থেকে ঘোরাতে পারবেন। এই যে একাডেমি কিন্তু এখন ঘুরতেছে, এই যে কি ইচ্ছে মতো আপনি ঘোরাতে পারবেন। এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্মের একটি চমৎকার, অর্থাৎ আমরা ইচ্ছে মতো লেখা কিন্তু ছোট বড়, রাইট অ্যাঙ্গেল লেফট অ্যাঙ্গেল সব কিছু কিন্তু করে নিতে পারবেন। এখান থেকে এই যে স্কিউ, এই স্কিউ দ্বারা কি কাজ করা হয়, এই স্কিউ এর কাজ কি? স্কিউ নির্দেশটি দিলে আপনি যেটি দেখতে পাবেন, নির্বাচিত লেয়ার অবজেক্ট তির্যকভাবে উপস্থাপন করা যায়। অর্থাৎ দেখি এটা কি হয়। স্কিউ স্কিউ এই যে তির্যক স্কিউ, আমি কই স্কিউ, তো এই যে স্কিউ, এই যে কোনো পরিবর্তন সাধিত হয়নি। স্কিউ এই যে তির্যকভাবে হয়েছে বন্ধুরা, এই যে দেখেন এটা কিন্তু তির্যকভাবে এটা ছোট বড় হবে। এই ডিস্টোর্ট, এই ডিস্টোর্টে আপনি যেহেতু অর্থাৎ শো করা নাই, সেক্ষেত্রে আমি এটা অন্যভাবে করবেন। কিভাবে? এটাকে কন্ট্রোল প্রেস করবেন। কন্ট্রোল প্রেস করলে এখান থেকে দেখেন এক সাইড থেকে টেনে বড় করতে পারবেন আপনি। আমি এটাকে একটু ইয়ে করে নিই। এখান থেকে আমি ট্রান্সফর্মে যাই একটু, এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, এখান থেকে আমি একটু সোজা করে নিই। নেওয়ার পরে যদি আমি কন্ট্রোল প্রেস করে ধরা অবস্থায় এখান থেকে টানি, দেখেন এটা কেমনভাবে হচ্ছে। এটা এমনিতে যদি আপনি টানেন তাহলে কিন্তু এটা আলাদাভাবে হবে, আর যদি কন্ট্রোল প্রেস করা অবস্থায় একটু কম বেশি করেন তাহলে কিন্তু এটা আলাদা হবে। এই যে পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে ওয়ার্প। এই ওয়ার্পের কাজ কি? এই যে আরেকটা আছে সেটি হচ্ছে পার্সপেক্টিভ, অর্থাৎ এই পার্সপেক্টিভের কাজ। এই পার্সপেক্টিভের কাজ দেখার জন্য আমরা এখান থেকে এমনই রাখলাম, এখান থেকে একটা রেক্টেঙ্গেল মার্কি টুল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে শুধু আমরা একে সিলেক্ট করলাম। একে সিলেক্ট করার পরে এখান থেকে কন্ট্রোল টি, মুভ টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল টি কোনো কাজ করছে না। এখান থেকে আমি যদি এডিটে যাই, এডিট থেকে
ফ্রি ট্রান্সফর্মটি হাইড অবস্থায় আছে, এখানে কোনো কাজ করবে না, আমি ডিলিট করে দিলাম। এখানে আমি আলাদা করেই লিখলাম টাইপ টুল থেকে, আমি এখান থেকে একটা কি লিখলাম এস, এখানে তো কোনো লেখাই উঠতেছে না, এখানে এখানে ক্লিক করলাম এস, এই এস কে আমি ট্রান্সফর্ম করব কন্ট্রোল টি, অর্থাৎ এখান থেকে হচ্ছে না, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করা এডিট থেকে এই যে ফ্রি ট্রান্সফর্ম এটা করব হচ্ছে আমরা হচ্ছে পার্সপেক্টিভ করলে কি হয়, এখান থেকে এই যে কোথায় গেল পার্সপেক্টিভ তো হাইড অবস্থা আছে, অর্থাৎ এর আগে যে কন্ট্রোলটি প্রেস করা অবস্থায় যেটি করলাম সেটি হচ্ছে যে পার্সপেক্টিভ, অর্থাৎ এই যে আমি যে এটাকে ছোট বড় করতে পারলাম টান ধরে, এই যে দেখেন এটা কিন্তু বড় হচ্ছে ছোট হচ্ছে, কিন্তু কন্ট্রোল ধরা অবস্থায়, কন্ট্রোলটা যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু এটা এইভাবে হবে, আমি কন্ট্রোল ছেড়ে দিয়েছি তাহলে কিন্তু দেখেন একতরফা কিন্তু এটা বড় হচ্ছে ছোট হচ্ছে, আর যখন আমি কন্ট্রোল ধরে এটাকে টানবো তাহলে কিন্তু দেখেন এটা একটু আলাদা হচ্ছে, এই যে দেখেন আমি কিন্তু মানে আর কি উল্টাতে পারতেছি কন্ট্রোল ধরা অবস্থায়, আর এটা যদি এমনিতে করেন তাহলে কিন্তু আপনি পারবেন না। মূলত এটাই হচ্ছে পার্সপেক্টিভ এবং হচ্ছে আর কি অপশন দেখলাম এখানে, এই যে ডিস্টর্ট এবং পার্সপেক্টিভ কন্ট্রোল ধরা অবস্থায় আপনি এটাকে করতে পারবেন। নেক্সট যে অপশন সেটি হচ্ছে ওয়ার্প। এই ওয়ার্প কাজ কি, ওয়ার্প নির্দেশ দিয়ে অবজেক্টকে ওয়ার্প করতে হবে, অর্থাৎ ওয়ার্প নির্দেশ প্রদান করলে অবজেক্ট বেশ কটি ভাগে ভাগ হয়ে যায় এবং অনেকগুলো বর্গাকৃতির পয়েন্টার সৃষ্টি হয়। আমি দেখি এটা কিভাবে সৃষ্টি হয়। এখান থেকে আমি এটাকে এইভাবে রাখলাম, এখান থেকে আমি নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম, ডেস্কটপ এখান থেকে কোথায় একটা পিকচার নিয়ে আসি, এখান থেকে এটাকেই সিলেক্ট করলাম, আমি ওপেন করে দিলাম, এখান থেকে এটা এখানে আমি একটি সিলেক্ট করে নিই, এই যে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেবার পরে এটাকে আমি রেক্টেঙ্গেল মার্কেট টুল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করব, আমরা দেখব হচ্ছে ওয়ার্পের কাজ কি। এখান থেকে আমি ক্লিক করে দিলাম হচ্ছে এখান থেকে এখানে যে ওয়ার্প দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু কতগুলো বর্গাকার রেক্টেঙ্গেল মার্কেট টুলের মতো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে চাইলে আপনি যদি ঠোঁটটাকে একটু বড় করতে চান তাহলে কি করবেন, এখান থেকে এখানে ধরবেন, ধরার পরে এই যে ঠোঁটটাকে একটু বড় হয়ে গেছে, অর্থাৎ আপনি নির্দিষ্টভাবে এটি কি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন নির্দিষ্ট অংশ ধরে এটার কাছে যে দেখেন এইভাবে পারে বড় হয়ে গেছে, এপার থেকে এপারে অর্থাৎ এপারে এই যে একটু বাঁকা করে দিলাম, এটা কি ইচ্ছে মতো করতে পারবেন আপনি ইচ্ছে মতো। ওয়ার্পের কাজ হচ্ছে এটি, আপনি আপনার কাজের সুবিধার্থে ইচ্ছে মতো এটা করে নেবেন। আমি এইভাবে একটু জাস্ট আপনাদের ধারণা দিলাম যে ওয়ার্পের কাজ হচ্ছে এটি, আমি এটা দেখালাম। এখন আমরা কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাক চলে গেলাম, এখান থেকে এবার দেখবো আমরা হচ্ছে পরবর্তী অপশন ফ্রি ট্রান্সফর্মের, এই যে নতুন একটি ডকুমেন্ট আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে রেক্টেঙ্গেল মার্কেট টুল দিয়ে সিলেক্ট করেছি, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে কন্ট্রোল টি এরপর রাইট বাটন অর্থাৎ লেফট বাটন থেকে রোটেট, এই যে রোটেট 180 ডিগ্রি, এটা কিন্তু পুরো হাঁস কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওই পাশে চলে গেছে। আবার এখান থেকে যদি আমি এই যে রোটেট 180 ডিগ্রি করি আবার কিন্তু সেম আগের পজিশনে চলে আসছে। এখান থেকে যে রোটেট 90 ডিগ্রি করলে কিন্তু এটা কি লম্বালম্বি 90 ডিগ্রি বরাবর হয়ে গেছে। এখান থেকে যদি রোটেট 90 ডিগ্রি সিসিডব্লিউ তাহলে করে কিন্তু সেম আগের মতো চলে আসছে। এখান থেকে নেক্সট যে অপশন সেটা হচ্ছে ফ্লিপ হরিজেন্টাল, এটা কি এর করলে আমি কি এটা পুরো এপাশে হয়ে গেছে। আবার যদি করি হচ্ছে ফ্লিপ ভার্টিক্যাল, এটা কি লম্বালম্বি বরাবর হয়ে গেছে। আপনি চাইলে এটাকে কিন্তু কি ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে এপাশে ওপাশে ডানে বামে ছোট বড় সবকিছু কিন্তু করতে পারবেন এই ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে। আশা করি এই ফ্রি ট্রান্সফর্মের কাজ কি বুঝতে পেরেছেন। যদিও তারপরও কোনো সমস্যা থেকে থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।